বাংলাদেশ সামরিক জাদুঘর এটা এমন একটা জায়গা যেখানে আপনি আপনার পকেটে থাকা ১৫০ টাকা দিয়ে টিকিট কিনলে সে টাকাটা পুরো উসুল হয়ে যাবে। কেন উসুল হবে আর কি কি দেখবেন সেই নিয়ে থাকছে আজকে আমার এই বিস্তারিত ভিডিও। টিকিট কেটে গেট দিয়ে ঢোকার পরে আপনার প্রথম ইমপ্রেশনটা হবে দারুণ, কারণ আপনি থরে থরে সাজানো দেখবেন নানা রকম যুদ্ধ বিমান ও নানা রকম যুদ্ধজাহাজের আদলে নির্মিত এক একটি প্রদর্শনী। এইখানে প্রথমেই আপনি ঢোকার পরে হাতের বাম দিকে দেখতে পাবেন একটি শপ রয়েছে। সেই দোকানে আপনি চাইলেই যে কোনো জিনিস কিনতে পারবেন, আর জিনিসগুলো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর। এইখানে কেনাকাটা শেষ করে আপনি একটু সামনের দিকে দেখতে পাবেন কিছু বন্দুকের প্রদর্শনী রয়েছে। আর এই তলায় খুব বেশি জিনিস নাই, তাই আপনি যেটা করবেন সেটা হলো প্রথম ফ্লোরে খুব বেশি সময় নষ্ট না করে আপনি চলে যেতে পারেন গ্রাউন্ড ফ্লোরে। আর গ্রাউন্ড ফ্লোরে যেতে যেতেই আপনি দেখতে পাবেন ডিসপ্লেতে সুন্দর একটা অবয়ব তৈরি হয়েছে, যেন মনে হচ্ছে সত্যিকারের কোনো পানির ফোয়ারা আপনার পাশেই উপস্থিত। এরপরে নেমেই হাতের একটু বাম দিকে আপনি দেখতে পাবেন অনেক অনেক নৌকা। আসলে এত যে নৌকার ধরন হয় সেগুলো কিন্তু আমার জানা ছিল না। নৌকা দেখা শেষ করে একটু সামনে আগাতেই আপনি দেখতে পাবেন যে দুটো জাহাজ। আমরা মুভিতে বরাবরই দেখে থাকি জলদস্যুরা কিছু জাহাজ ব্যবহার করে, আর এই জাহাজগুলো কিন্তু সেই জাহাজের আদলেই নির্মিত। আর একটু সামনে আগাতেই আপনি দেখতে পাবেন রণতরীর একটা বিশাল সেক্টর রয়েছে। বাংলাদেশে বর্তমানে মুক্তিযুদ্ধের শুরু থেকে এখন পর্যন্ত যত জাহাজ রয়েছে আপনি কিন্তু সব এখানে এক ফ্রেমেই দেখতে পাবেন। জাহাজ দেখা শেষ করে যখনই আপনি একটু বামে ঘুরবেন তখনই দেখবেন যে একটা প্রদর্শনী চলছে। এই প্রদর্শনীটা কিন্তু আসলে অনেক বড়, কিন্তু আমি ছোট করে আপনাদের একটু দেখার ব্যবস্থা করে দিচ্ছি যাতে আপনারা এর থিমটা বুঝতে পারেন। আমার সামনে দেখতে পাচ্ছি একটি প্রোপেলার। এটা খুব সম্ভবত কিন্তু জাহাজের প্রোপেলার। এটা সাইজটা যদি আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন যে অনেক বড়। বর্তমান যে যুদ্ধের পরিস্থিতি তাতে যদি নিজ চোখে মিসাইল না দেখেন তাহলে আসলে পয়সা উসুল হবে কিভাবে। বর্তমানে যে আমরা ব্যালিস্টিক মিসাইলগুলোর নাম শুনেছি এর একটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন, যদিও এটা অরিজিনাল না, কিন্তু জিনিসগুলো কিন্তু এরকমই হয়ে থাকে। ভিডিওর এই 4 মিনিটে এসে কিন্তু আপনি অনেক কিছু দেখে ফেলেছেন, কিন্তু এর পরে যা আসতে চলেছে তা আপনার চোখকে একদম অবিশ্বাস্য করে তুলবে। কারণ আমি যখন সিঁড়ি দিয়ে আরেকটু নিচে নামলাম আমার মনে হচ্ছিল আমি সমতল থেকে হাজার হাজার ফুট নিচে পানির মধ্যে অবস্থান করছি। এরপর আপনি যখন সিঁড়ি দিয়ে একটু উপরের দিকে উঠবেন আপনার চোখের সামনেই বাঁধবে কিছু মূর্তি, যেগুলো দেখতে একদম অরিজিনাল মানুষের মতন ছিল। এরপর আপনি সিঁড়ি দিয়ে আরেকটু উঠলেই দেখতে পারবেন অস্ত্রের ভাণ্ডার। কিছুক্ষণের জন্য আপনার মনে হবে আপনি কোনো মিউজিয়ামে না, আপনি এমন একটা জায়গায় এসেছেন যেখানে আসলে অস্ত্র ব্যবসা করা হয়। আপনি হয়তো অস্ত্র কিনবেন এইখান থেকে। এইখানে প্রচুর অস্ত্র থাকায় আমার পক্ষে এত অস্ত্রের নাম বলা সম্ভব হচ্ছে না, তাই আমি আপনাদের আরেকবার ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে আরেকটু বিরক্ত করছি।
একদম উপরের তলায় যখন উঠে গেলাম তখন কিন্তু এই জিনিসটা আমার কাছে দারুণ লেগেছে। ঘোড়ার উপরে একজন মানুষ বসা, আর ঠিক তার পাশেই সেনাবাহিনীরা তাদের মিশনের জন্য প্রস্তুতি নিচ্ছে। আর বর্তমানে যে ট্যাঙ্কটি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটি আসল ট্যাঙ্ক ছিল। বাহিরে যখন আমাদের সেনাবাহিনীরা যুদ্ধ করতে গিয়েছিল, সেখানের যুদ্ধক্ষেত্রে এই ট্যাঙ্কটি প্রথমে ক্ষতিগ্রস্ত হয়। তারপরে ওই দেশের সরকার এই ট্যাঙ্কটি ফেরতের জন্য আমাদের অনুমতি দেয় এবং আমাদের দেশে সেটা এনে মিউজিয়ামে রাখা হয়। এরপর আপনি যখন সামনের দিকে আগাবেন, আপনার সামনে কিন্তু চলে আসবে একদম অরিজিনাল একটি প্লেন। এটা কোনোভাবেই নকল ভাববেন না, এটা একটা পার্সোনাল জেট বিমান। এইখান থেকে চোখ সরিয়ে যখন আপনি উপরের দিকে তাকাবেন, আপনি কিন্তু আপনার চোখকে বিশ্বাস করতে পারবেন না। কারণ উপরে এত এত প্লেন রয়েছে, একদম সূচনা লগ্ন থেকে বর্তমানে যে প্লেনগুলো চলছে এখানে সবই আপনি দেখতে পাবেন। যুদ্ধে ব্যবহৃত কার্গো বিমান থেকে শুরু করে ফাইটার জেট কিংবা যাত্রী বহনকারী বিমান, কি নেই এখানে, এখানে সবই রয়েছে। এরপর যখন এগুলো দেখা শেষ করে আপনি বাইরে যাওয়ার চিন্তা করবেন, একদম সোজা গিয়ে হাতের ডানে আপনি পাবেন এক্সিটের দরজা। আর এইখান দিয়ে বের হওয়ার পর মনে হচ্ছিল যে এটা হয়তোবা ছাদের মতন, কিন্তু আমি যখনই একটু সামনের দিকে আগাতে থাকলাম, দেখলাম যে না, এটা ছাদ না, এটা হচ্ছে একটা গোল চক্রাকার জায়গা। যে জায়গাটার দুই পাশে যুদ্ধবিমান, ট্যাঙ্ক, জাহাজ এইসব দিয়ে আসলে এত সুন্দরভাবে সুসজ্জিত ছিল, যা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। আপনি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন 3D আর্ট গ্যালারি। এইটায় ঢুকতে হলে আপনার প্রথম যেখান থেকে ঢুকেছেন তার বাম পাশ দিয়ে যে রাস্তাটা আছে সেটা দিয়ে আসতে পারেন, কিন্তু সেটার টিকিট কিন্তু 250 টাকা করে। আর্ট গ্যালারির সৌন্দর্যটা কিন্তু আবার অন্যরকম। আপনারা যদি দেখতে চান তাহলে কমেন্ট করে জানাতে পারেন, আমি চেষ্টা করব আর্ট গ্যালারির সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরার জন্য। আরেকটা কথা, আমি একদম উপর থেকে এক্সিটের সাইন দেখে গোল চক্রাকার রাস্তাটি ধরে নিচে নামার চেষ্টা করি, কিন্তু সামনে গিয়ে দেখতে পাই এক্সিটের ডোরটা ক্লোজ। তো এই ক্ষেত্রে কিন্তু আপনাকে লিফট দিয়েই একদম নিচ দিয়ে আসতে হবে। আচ্ছা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করি বাংলাদেশ সামরিক জাদুঘরের একটি ওভারভিউ আপনি পেয়েছেন। আর এরপরে যে ভিডিওটি আসতে চলেছে সেটি হচ্ছে আমার এই সিরিজের সবচেয়ে মূল্যবান এবং সর্বশেষ ভিডিও। আশা করি আপনারা সেটি সবাই দেখবেন এবং উপভোগ করবেন। আজ এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। ধন্যবাদ।